বিসমিল্লাহির রহমানির রহিম। ১৪২ পৃষ্ঠার সম্পদের উদাহরণ ২। হ্যাঁ, তো এইটার মধ্যে প্রশ্নের মধ্যে কি বলছে যে একটি ত্রিভুজের ভূমি এ সমান সমান ৩ সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ ৪৫ ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস সমান সমান 6 সেন্টিমিটার। আমাকে কয়ের মধ্যে বলছে উদ্দীপকের যে তথ্যগুলো দিছে এগুলোকে আমাকে চিত্র আঁকতে বলছে, অর্থাৎ যে ভূমিটা দিছে সেই ভূমিটা আঁকতে হবে, যে কোণটা দিছে সেই কোণটা আঁকতে হবে, যে দুই বাহুর সমষ্টি বলছে ৬ সেন্টিমিটার সেটা আঁকতে হবে, জাস্ট এইটুকুই। তো আমরা প্রথমে স্কেল নিব, স্কেল নিয়ে যে সেন্টিমিটারের মাপ সেই সেন্টিমিটার মাপ অনুযায়ী ভূমি নিব আমরা এ সমান সমান ৩ সেন্টিমিটার। আমরা ভূমি নিলাম, শূন্য চোখে ধরে ৩ সেন্টিমিটার। তারপরে হচ্ছে আমাদের এর নাম হচ্ছে এ। এরপরে আমাদের কাজ হচ্ছিল না ভূমির সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি। তো এই কাজটা আমরা চাঁদার সাহায্য করতে পারি, কিন্তু যেহেতু আমাদের বইতে ৯০ ডিগ্রি কোণকে অর্ধেক করে দেখানো হয়েছে, তো আমরা বইয়ের মতো করে প্রথমে ৯০ ডিগ্রি মানে কোণ আঁকবো চাঁদার সাহায্য ছাড়া, এবং তারপর সেটাকে অর্ধেক করব। তো আমরা সেটার জন্য কি করব, আমরা প্রথমে একটা যে কোনো রেখা আঁকবো। তো এইটার মাধ্যমে কিন্তু আমরা একটা জিনিস বুঝলাম যে কিভাবে ৯০ ডিগ্রি কোণ আঁকতে হয়। তা আমরা প্রথমে কি করব, প্রথম হচ্ছে আমরা এই ৯০ ডিগ্রি কোণটাকে আমরা আঁকলাম। যে কোনো মাপ নিব, যে কোনো মাপ নেওয়ার পরে একটা বৃত্তচাপ আঁকলাম। সেম মাপে কোনো মাপ চেঞ্জ করব না আমরা, এই একটা বৃত্তচাপ আঁকলাম, এটা করে সেম মাপে এইভাবে একটা বৃত্তচাপ আঁকলাম। এখন আমরা সেম মাপে এইখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এই হচ্ছে আমাদের ৯০ ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। কিন্তু আমাদেরকে বলছে 45 ডিগ্রি কোণ আঁকার জন্য, অর্থাৎ এই কোণটাকে আমি যদি অর্ধেক করি তাহলে আমার 45 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। তো আমরা এখন কোণটাকে অর্ধেক করবো কীভাবে, তার মানে এখন আমরা রুলস দেখবো একটা কোণকে কীভাবে অর্ধেক করা হয়। যে কোনো মাপ নিলাম, যে কোনো মাপ, এভাবে একটা বৃত্ত রাখলাম এখানে রেখে, আরেকটা হচ্ছে এইখানে রেখে বৃত্ত রাখলাম। আমাদের এখন আমরা ঠিক মাঝখান থেকে এইভাবে এই যে আমার কোণটা 45 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। তার মানে আমরা এখন 45 ডিগ্রি কোণ এঁকে ফেললাম, যার নাম দিলাম আমরা হচ্ছে লগা এক্স। ওকে, এখানে আমি যে এই এক্সটা এইখানে দিই তার মানে হচ্ছে এই পুরা কোণটাকে বোঝানো হয়েছে, বাট আমার লাগে 45 ডিগ্রি কোণ, এই জন্য আমি শুধু এইটুকু এইটার ভিতরেই এক্সটা রেখে দিলাম। এরপর হচ্ছে আমার এস সমান সমান ৬ সেন্টিমিটার। তাহলে আমরা এখন এস সমান সমান ৬ সেন্টিমিটার দিই, এখান থেকে ধরে শূন্য থেকে একদম ৬ পর্যন্ত। এই হচ্ছে আমার এস সমান সমান ৬ সেন্টিমিটার। এই হচ্ছে আমার কয়ের উত্তর, অর্থাৎ ত্রিভুজের ভূমি দেওয়া আছে ৩ সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি, যেটা আমরা ৯০ ডিগ্রি আঁকার পরে তারপর অর্ধেক করলাম, অপর দুই বাহুর সমষ্টি এস সমান সমান ৬ সেন্টিমিটার। এখন আমরা এইটারই ক্ষয়ের উত্তর করব, যে আমাকে ত্রিভুজটা আঁকতে বলা হয়েছে। কখন আমার হচ্ছে ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। আমরা সেটা কয়ের মধ্যে আমরা যে মানটা মানে পাইছিলাম সেই মানটা আমরা কিন্তু এখানে আবার আঁকবো, যদিও আমার এই বইতে কিন্তু বলা হয়নি, কিন্তু আমরা জ্যামিতির বেলায় সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আমাদের যে দেওয়া আছে মানগুলো সেগুলো আমরা আবার এঁকে নিব। আমি যেহেতু কয়ের উত্তরটা সরাসরি দেখাই দিছি, এইখানে আমি এর উত্তরটার ওইভাবে আঁকলাম না, আমরা সরাসরি এ সমান সমান ৩ সেন্টিমিটার নেই, এত সমান সমান ৬ সেন্টিমিটার নেই, আমার যে কোণের মান 45 ডিগ্রি
সেটা আমরা 45 ডিগ্রি নিই। আমি সেটা আমার সুবিধার জন্য চাঁদা দিয়ে এঁকে নিলাম। এই যেমন 45 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা ত্রিভুজটা আঁকবো। ত্রিভুজটা আঁকার প্রথমে কি করব, যে কোনো একটা আমরা একটা রেখা নিব, যে কোনো রেখা। তো বই অনুযায়ী আমি যে কোনো রেখার নাম দিলাম এ, বড় হাতের এক্স। আমি কাজ করি এ ই দিই, যেটা আমরা এক্স কোণটা আমরা এটাকে ধরবো, তাই আমি এটাকে এ ই দিই। তারপরে আমরা আমাদের যেই একটা ভূমি এ এবং এস দেওয়া আছে, আমাদের ভূমি এ এর সমান করে, এই যে ভূমি এ এর সমান করে আমরা এই অংশটা নিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে, আমাদের যে এক্স কোণ আছে সেই এক্স কোণের মাপে আমরা কোণ আঁকবো এখানে। তারপর আমরা সেটাকে যোগ করে দেব। এখন আমরা কি করব, আমাদের যে সমষ্টি আছে সেই সমষ্টির সমান করে আমরা এখানে কাটবো। এখন আমাদের সুবিধার জন্য আমরা আরেকটু নামটা দিয়ে দিই। আমরা প্রথমে যে এ সমান করে মানটা আমরা নিলাম, নাম ধরো এখানে বি। এই কোণটা আমাদের এক্স কোণের সমান করে মানলাম ই এ, ধরো এফ কোণ দিলাম। আমাদের যেই বিন্দুতে আমরা এটাকে কাটলাম সেটা নাম দিলাম ধরো ডি। এখন আমরা এইটুকু যোগ করে দিব, এই বি আর ডি যোগ করে দিলাম। এখন আমাদের এই ডি বিন্দুতে যে কোণটা আমাদের উৎপন্ন হয়েছে এই কোণটাকে আমরা এখানেও এঁকে দিই, অর্থাৎ ডি বিন্দুতে এঁকে দিই। আমি এটা এখন যোগ করে দিই, নাম দিলাম সি। এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি। এই হচ্ছে আমাদের ত্রিভুজ, যেটা আমরা হচ্ছিল গা। আর তার চেয়েও মজার বিষয় হচ্ছে এই ত্রিভুজটাই আমাদের বা এই সম্পাদ্যটাই আমাদের উদাহরণ একের মধ্যে বলা আছে, মানে সম্পাদ্য একের মধ্যে, যেটা আমাদের 138 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলা আছে। অর্থাৎ এই সেমটাই আমাদের সম্পাদ্য একের মধ্যে বলা আছে, যেটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 138। এখন আমরা দেখব যে এই গরুর যেটা মানে যেটা সেটার মধ্যে আমরা পড়তে একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। তাহলে আমাদের s এর মান ছিল কত, s এর মান ছিল আমাদের 6, তাহলে 2s হচ্ছে আমাদের 12। আমরা একটু জায়গাটাকে, এই হচ্ছে আমাদের 2s, এটা হচ্ছে আমাদের বর্গের পরিসীমা। আমাকে বর্গটা আঁকতে বলা হয়েছে। এখন মনে রাখবা পরিসীমা হচ্ছে বর্গের 4 বাহুর যোগফল, অর্থাৎ আমার এই রেখাটার মধ্যে বর্গের 4টা বাহু আছে। তো আমি যদি এই রেখাটাকে সমান 4 ভাগে ভাগ করি তাহলে বর্গের একটা বাহু পাবো। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে এই রেখাটাকে সমান 4 ভাগে ভাগ করা। কিভাবে, যখন মাপ নিলাম এই পাশে একটা বৃত্তচাপ আঁকি, এই পাশে একটা বৃত্তচাপ আঁকি, সেম মাপে আমরা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ। তার মানে এখন আমার এই রেখাটা সমান 2 ভাগে মাত্র ভাগ হলো। সমান 2 ভাগে মাত্র ভাগ হলো, মানে এইটা অর্ধেক এটা অর্ধেক। এখন আমাকে এইটাকে আবার 2 ভাগ করতে হবে, ঠিক সেম আগের পদ্ধতি।
তার মানে আমাদের, আমি যদি এটাকে একটু নামকরণ করি ধরো সুবিধার জন্য, যে ধরো আমাদের এই পুরাখার নাম যদি আমরা ধরি 2s ধরলাম, তার মানে আমাদের এইটুকুর মান হচ্ছে 2s ডিভাইড বাই 4, মানে এই পুরো রেখাটার নাম হচ্ছে 2s ডিভাইড 4, মানে as 2sটাকে আমি টোটালি অর্ধেক ভাগ করলাম। এখন আমি সেই বর্গটা এখন আঁকবো। তো বর্গ আঁকার জন্য প্রথমে যে কোনোটা রেখা নিলাম, তারপর আমরা এই বিন্দুতে একটা লম্ব আঁকবো, নাম দিলাম ধরো এ ই। এখন আমি এটাকে সমান, এই বিন্দুতে একটা লম্ব আঁকলাম। এই তো আমাদের অর্ধেক ভাগ হয়ে গেল। এখন আমরা লম্ব এঁকে ফেলছি, ধরে নাম দিলাম এ এফ। এখন আমাদের যে ওই 4 ভাগের 1 ভাগ, এইটার সমান আমরা মাপ নিব। মাপ নেওয়ার পরে এখান থেকে এই অংশ কাটলাম, এখান থেকে এই অংশ কাটলাম, আবার এখান থেকে এই অংশ কাটলাম, এখান থেকে এই অংশ কাটলাম। এরা ধরো পরস্পর, আচ্ছা ধরো এই বিন্দুতে ধরো এই বি অংশ কাটলাম, এই ডি অংশ কাটলাম, আর তারা পরস্পর এখানে সি বিন্দু ছেদ করছে। এখন আমি সবগুলো শুধু যোগ করে দেবো। এই হচ্ছে আমাদের সেই বর্গ, অর্থাৎ এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের সেই বর্গ যেটা আমাদেরকে আঁকতে বলা হয়েছে। এই হচ্ছে তোমাদের উদাহরণ 2 নম্বরের যে প্রথম সৃজনশীলটা, সেটার উত্তর ক, খ এবং গ। ধন্যবাদ।